এত সবজি কেটে নিয়ে বসে আছি, নিশ্চয়ই বুঝতেই পেরেছো কি বানাতে যাচ্ছি আজ। পুজোতে খিচুড়ির সাথে লাবড়া খাবো না সেটা কি হয়? তাই আজ লাবড়া বানাতে যাচ্ছি। খিচুড়ির রেসিপি তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, চলো আজ লাবড়াটা বানিয়ে নিই সাথে। লাবড়া বানাবার জন্য নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো, নিয়েছি আলু, নিয়েছি এখানে মিষ্টি আলু, নিয়েছি ঝিঙে, গাটি কচু আর নিয়েছি পটল। সাথে নিয়েছি পেঁপে, একটু লাল হয়ে গেছে পেঁপেটা, পেকে যাচ্ছিল প্রায়। নিয়েছি কাঁচা কলা, নিয়েছি থোড়, আর এখানে নিয়েছি বেগুন আর নিয়েছি বরবটি। সবগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। 3 টেবিল চামচ তেল প্রথমে গরম করে নিচ্ছি একটি কড়াতে। বেগুন যেহেতু গলে যায় তাই প্রথমে বেগুনটি একটুখানি ভেজে নেব, ভেজে নিয়ে কিন্তু উঠিয়ে রাখবো। হলুদ লবণ ছাড়াই কিন্তু এই বেগুন আমি ভেজে রাখছি। চাইলে সামান্য লবণ দিয়েও কিন্তু বেগুনটা ভেজে রাখতে পারো, তবে আমি এখানে হলুদ লবণ ছাড়াই কিন্তু ভাজছি। বেগুনের গায়ে সুন্দর একটি লালচে রং এসে গেলে কিন্তু ভেজে রাখা বেগুন তুলে রাখছি একটি পাত্রে। এদিকে একই তেলে কিন্তু দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দেবো এখানে 1 চা চামচের 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে কিন্তু আদা বাটা ভালো করে ভেজে নেব। খুব সুন্দর কিন্তু গন্ধ এসে যাবে এই লাবড়াতে এই আদা বাটা ভাজার থেকেই কিন্তু। এবার শুরুতেই দিয়ে দিচ্ছি আলু, সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিব এতে গাটি কচুর টুকরোগুলো। গাটি কচুর টুকরো কিন্তু একটুখানি ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এতে কাঁচা কলার টুকরোগুলো, আর দিয়ে দিব সাথে পেঁপে। জেনারেলি কিন্তু সবজিগুলো যেভাবে যতটা শক্ত সেদ্ধ হয় সেইভাবে একে একে দেওয়া হচ্ছে এখানে। দিয়ে দিচ্ছি এতে মিষ্টি আলু, দিয়ে দিচ্ছি এবার এতে থোড়গুলোকে যে কেটে রেখেছিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভেজে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে যখন রান্না করব তখন কিন্তু হাই হিটে দিচ্ছি না, মিডিয়াম হিটে রেখেই কিন্তু ঢাকা দিয়ে রান্না করব। এতে সবজির থেকে যে ময়েশ্চারটি বেরোবে তাতে কিন্তু সবজি আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। এবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিব কেটে রাখা পটল, ঝিঙে, বরবটি, আর দেব মিষ্টি কুমড়ো। আবারও সব কিছু মিডিয়াম হিটে কিন্তু ভালো করে ভেজে নিয়ে আবারও আমাদেরকে ঢাকা দিয়ে কিন্তু রান্না করতে হবে। এই লাবড়াতে কিন্তু সবজি সেদ্ধ হবার জন্য কোনো জল ব্যবহার করা হয় না। সবজির যে ময়েশ্চার আছে সেই ময়েশ্চার বেরিয়ে কিন্তু সবজিগুলোকে নরম করে সেদ্ধ হতে সাহায্য করবে। 3 থেকে 4 বার কিন্তু আমাদেরকে ঢাকা খুলে খুলে সবজিগুলোকে উপর নিচে করে নিতে হবে, নয়তো কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে তার জন্য। এখনও শীত আসেনি, এই বাঁধাকপি ফুলকপি কিছুই কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। এই লাবড়ার ম্যাজিকটা কোথায় জানো তো? সেটা হলো 5 ফোড়ন আর আদা, এই দুটো যখন মিলেমিশে একাকার হয়ে যায় লাবড়ার গন্ধই কিন্তু অনেক বেড়ে যায়। দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে রান্না করে তো কতটা কিন্তু সবজি থেকে কিন্তু জল বেরোচ্ছে। আর আস্তে আস্তে দেখো সবজিও কিন্তু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। সবজির পরিমাণও কিন্তু অনেকটা কমে গেছে, দেখেছো কতটা কমে গেছে এখানে। আমি কিন্তু এখনও লবণ দিইনি, এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, তোমরা চাইলে একটু লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। দিয়ে সব কিছু দিয়ে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে কিন্তু গ্যাসের আঁচ আবারও কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আমাদেরকে ঢাকা দিয়ে রান্না করতে হবে। পুজোতে খিচুড়ির সাথে লাবড়া হবে না তা কি হয়? তোমরা আমার আগের ভিডিওটি নিশ্চয়ই দেখেছো। আমি কিন্তু খিচুড়ির ভিডিও কিন্তু অলরেডি পোস্ট করে নিয়েছি, তোমরা না দেখলে দেখে নিও। মিনিট 3-4 পর ঢাকা খুলে আবারও নেড়ে চেড়ে দেখে নিচ্ছি সবজি কতটা সেদ্ধ হতে বাকি আছে। সবজি সেদ্ধ হয়ে গেছে, রান্না অলমোস্ট বলতে গেলে শেষের পর্যায়ে এসে গেছে। এবার লাবড়ার স্বাদ বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচের মতো নারকেল কোড়া। টোটালি অপশনাল, তবে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনি কিন্তু মাস্ট, এই লাবড়াতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদ না হলে কিন্তু খেতে ভালো লাগে না। সবজি সেদ্ধ হয়ে গেছে তাই কিন্তু আর ঢাকা দিয়ে রান্না করব না, তবে কিন্তু বেশি সেদ্ধ হয়ে কিন্তু ঘেটে যাবে লাবড়া।
দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো আর 2 থেকে 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তবে যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই কিন্তু লাবড়াতেই চিড়ে রাখা কাঁচা লঙ্কার পরিমাণটি ব্যবহার করো। মিশিয়ে নিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো আটা। এতে দেখবে সবজিতে কিন্তু সুন্দর একটা বাইন্ডিং নিয়ে আসবে সব সবজির মধ্যে। টোটালি কিন্তু অপশনাল, আমার মা কিন্তু এভাবেই রান্না করতো, তাই আমি এটাই শিখেছি, তাই এইভাবেই কিন্তু আমি রান্না করি। খুবই সহজ কিন্তু এই লাবড়া রেসিপি, খেতেও দুর্দান্ত। তা খুশি তো, খিচুড়িও হয়ে গেল পুজোর জন্য, লাবড়াও হয়ে গেল কিন্তু সাথে। আরও অনেক কিছু আসছে, তাই কিন্তু দেখতে থেকো, লাইক করে সাবস্ক্রাইব করে দিও, তবেই কিন্তু সব ভিডিওগুলোই দেখতে পারবে। এবারেতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি, দিয়ে ভালো করে কিন্তু লাবড়ার সাথে সব কিছু মিশিয়ে নিতে হবে। গন্ধে কিন্তু পুরো ঘর মমো করছে, তাই তোমরা বানাতে কিন্তু দেরি করো না, এই পুজোতে কিন্তু বানিয়ে নিও ঝটপট। তো আমার তো লাবড়া রান্না শেষ, ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।